হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে ছিল আমাদের হোটেলের চেক আউট। সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি আর খেয়েছিলাম একটু সকালে টিফিন। আর আমার ব্রেড অতটা ভালো লাগে না, সেই জন্য পাশেই একদম হোটেলের পাশেই ছিল এই রেস্টুরেন্টটা, সেখানে গিয়েছিলাম। গিয়ে মোমো অর্ডার করা হয়েছিল, মোমো খাচ্ছিলাম আর তারপর খেয়েছিলাম একটু অরেঞ্জ জুস। তারপর এখান থেকে আমাদের আজকে চেক আউট আছে, তো চেক আউট করবো, কিন্তু তার আগে আমরা একটু কেক নিয়ে নিই এখান থেকে। তো গিয়েছিলাম মিও মোড়ে। আর আজকে বলেছিলাম তোমাদেরকে পাহাড়ে আসার একটা স্পেশাল কারণ ছিল, সেটা ছিল আমাদের আজকে অ্যানিভার্সারি, তো সবাই আমাদেরকে উইশ করে দাও। যাই হোক, তারপর এখান থেকে কেক নিয়ে নিই আমরা পছন্দ করে। দুটা কেক নিয়েছিলাম, একটা প্ল্যান আছে সেই জন্য। সত্যি কথা বলতে এবার দার্জিলিং আসার আমার মোস্ট অ্যাট্রাকশন ছিল এই রিসর্টটা, যেটা আজকের দিনে আমরা বুক করেছি আমাদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেশন করার জন্য। আর অনেক কষ্ট করে আমরা এই রিসর্টটা পেয়েছি, সব কিছু সোল্ড আউট ছিল। ফাইনালি আমরা আজকের দিনটাই পাই। তো যাই হোক, লাকিলি আমরা চলে আসি। আর দেখো লিফট থেকে জাস্ট ভিউটা দেখো। রিসর্টে উঠতে গেলে লিফট ইউজ করতে হয় এই রিসর্টে, তো ভীষণ ভালো। আর ভিউটা জাস্ট দেখো, অসাম ভিউ ছিল। রিসর্টে ঢুকতেই গণেশ ঠাকুরের মূর্তিটা জাস্ট অসাম ছিল। তারপরে আমাদের অনলাইনে সব বুক করা ছিল, জাস্ট কিছু ফর্মালিটিস ছিল, সেগুলোই করছিল। দেখো, তোমাদেরকে রিসর্টের নামই তো বলা হয়নি। রিসর্টের নাম হচ্ছে ইস্তানা রিসোর্ট অ্যান্ড স্পা। ম্যাল থেকে 2-3 মিনিট লাগে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল ওয়াইন। বাইরের ভিউটা ছিল এত সুন্দর, যার জন্য আর রুমে না গিয়ে আবার বাইরে চলে আসি জাস্ট দেখার জন্য। ভীষণই সুন্দর, যেই রকমটা দেখেছিলাম সেই রকমটাই। আর অনেকক্ষণ আমাকে দেখানো হয়নি না, এই জন্য আমাকেও একটু দেখে নাও, বিধ্বস্ত লাগছিল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দিনের বেলা ইচ্ছে ছিল আমার কেক কাটার পাহাড়ের সামনে, তো সেটা পূরণ হয়ে যায়, একটা ড্রিম বলতে পারো, পূরণ হয়ে যায়। তারপরে আমরা এখানে দুপুরবেলা একটু লাঞ্চে অর্ডার করেছিলাম। বাইরের খাবার অ্যালাউ ছিল, কিন্তু হোটেলে ছিল পিওর ভেজ। তো বাইরে এসেছি, ভেজ খাওয়ার একদম ইচ্ছে ছিল না, তো এগ চিকেন থালি অর্ডার করা হয়েছিল। খাবারগুলো ছিল একদম ঘরোয়া টাইপের, ভীষণই টেস্টি খাবার ছিল। তো তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বেরোবো ছবি টবি তুলতে, কিন্তু এত হাওয়া হচ্ছিল যে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, যার জন্য খুবই একটু প্রবলেমই হচ্ছিল। তারপর আমরা একটু নিচে নামি একটু ছবি টবি তোলার জন্য, তারপর তুলে আর তোমাদের সাথে শেয়ার করি চলো রাত্রের ভিউটা দেখেই যেন মনটা শান্তি হয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, যার জন্য বাইরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। তারপর চলো যাওয়া যাক ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্স আর ব্রেকফাস্টে ইনক্লুডিং ছিল, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া ছিল, তো সেই জন্য এই জায়গাটাতেই ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়। আর না হলে ওরা বাইরেও রেডি করে যখন ওয়েদারটা ভালো থাকে। স্ন্যাক্সে ছিল চা, কফি, ভেজ পকোড়া, ছিল কুকিজ। আর তোমরা যদি এক্সট্রা কিছু চাও তো এক্সট্রা পে করে সেটা নিতে হবে অবশ্যই। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে রুমে যাই, গিয়ে আজকের জন্য রেডি করি ডেকোরেশন। কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা অবশ্যই জানাবে। কেক কাটা কমপ্লিট হলে আমরা রাত্রের ডিনারের জন্য খাই চাউমিন আর চিকেন ললিপপ। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু আবার বেরিয়েছিলাম বাইরে ঘুরতে। এত সুন্দর বাইরে, কিন্তু তখনও ভীষণই ঠান্ডা, মানে দাঁড়ানো যাচ্ছিল না, কিন্তু এত সুন্দর লাগছিল যার জন্য যেতেও ইচ্ছে করছিল না। আর
আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, জানি না এই গাছটার নাম কি, কিন্তু সাদা সাদা ফুল ধরেছিল, ভীষণই ভালো লাগছিল। কাল সকালে যেহেতু এখানেও চেক আউট করবো আমরা, আর একটা জায়গায় যাব, কোথায় যাব সেটাও অবশ্যই পরের মিনি ব্লগে জানতে পারবে তোমরা। তো সেই জন্য আমি বেলুনগুলো, যেহেতু ওরা নষ্টই করে দিবে, তো সেই জন্য আমি বেলুনগুলোকে ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম, আর বেশ ভালোই লাগছিল। আমি পরের মিনি ব্লগে এই হোটেলের রুম ট্যুর, তারপর আমাদের কত কি লেগেছে, আমি সব কিছু ডিটেলস একটা ভিডিও পরের মিনি ব্লগে দিয়ে দেবো। তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।